নদীতে গোসল করতাম, এই কেমিক্যালের কারণে আমরা আর এখানে গোসল করতে পারি না, গাল চুলকায়। আমরা চাই যেন এই কেমিক্যালের পানি যেন চলে যায়। এখন এই কেমিক্যাল মিল হওয়ার দরুনে নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। আমি সরকারের থেকে আমার আত্রাই নদীটা লিজ নিয়ে আসছে। এবিএম কাবুর মন্ডল তার প্রসেস মেলের যে দূষিত পানি ও বিষাক্ত পানি, এই পানি থেকে আমার মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিলে এখানে গোসল করতাম, নদীতে গোসল করতাম, এই কেমিক্যালের কারণে আমরা আর এখানে গোসল করতে পারি না, গাল চুলকায়। আমরা চাই যেন এই কেমিক্যালের পানি যেন চলে যায়, ওই ফ্যাক্টরিটা যেন বন্ধ করা হয়। হ্যাঁ, এই নদী আমরা পূর্বে দেখেছি, এখান দিয়ে কত লঞ্চ স্টিমার চলাচল করছে, নৌকা চলাচল করছে। এখন এই কেমিক্যাল মিল হওয়ার দরুনে নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। আমরা এখন গোসল করতে পারি না, আবার চুলকানি হয়, নামলেই চুলকানি। আমরা মাছ মারি, এইখানে বিষাক্ত পানি আসিয়া মাছ মরে গেছে সব। আমি সরকারের থেকে আমার চাচা শাহানুর এবং আমার ভাই সবুজ এই আত্রাই নদীটা লিজ নিয়ে আসছে। লিজ নিয়ে আসার পর থেকে আমি এই প্রজেক্টে আর 3 থেকে 4 মাস ধরে এই রেনু পোনা 4 মন পোনা দিছিলাম। এই প্রজেক্টে মনে করেন আমার ব্যাপক টাকা আমি ঋণ পাতি হয়ে ইনভেস্ট করছি। আত্রাই নদীর প্রজেক্টে এবিএম কাবুর মন্ডল তার প্রসেস মেলের যে দূষিত পানি ও বিষাক্ত পানি, এই পানি থেকে আমার মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমার মাছগুলো দেখেন, অনেক মাছগুলা প্রতিদিন 1-1.5 মন থেকে 2 মন মাছ আমার এখান থেকে মারা যাচ্ছে। আমি নিরুপায় হয়ে তাকে অনেকবার বুঝিয়েছি যে ভাই আপনি একটু এসে দেখেন, আমার তো এই প্রজেক্টের উপর সব নির্ভরশীল ছিলাম। এখন এই প্রজেক্টে আমি যে টাকাটা খরচ করছি সে টাকাটা আমার তো আর কিছুই নাই, আমি নিঃস্ব হয়ে গেছি এই প্রজেক্ট করে। এখন সেই টাকাটা আপনি এসে একটু দেখে যদি আমার ক্ষয়ক্ষতিটা পূরণ করতেন বা আপনারা বসে একটু সমাধান করে দেখতেন, তাহলে হয়তো আমি খুব খুশি হতাম। কিন্তু তাকে অনেকবার বোঝানোর পরেও সে পর্যন্ত খালি বলে যে আজ আসবো কাল আসবো ভাই, এরকম করে করে আমার আজ 15 দিন ধরে সে ঘুরাচ্ছে। আসলে আমি এই প্রজেক্ট করে অনেক কিছুই টাকা পয়সা খরচ করে আমি একদম নিঃস্ব হয়ে গেছে। আমার প্রতিদিন মাছ দেখেন এইভাবে মাছগুলো দেখেন মারা যাচ্ছে। এই যে মাছ দেখেন, প্রতিটা কাতল প্রায় 3 পোয়া 1/2 কেজি ওজন হয়ে গেছিল। অনেক 1 কিলোমিটার আমার প্রজেক্ট। এই প্রজেক্টে আমি 12 থেকে 14 লক্ষ টাকা আমি খরচ হয়েছে। 10 থেকে 12 লাখ টাকার মাছ আমার এ যাবৎ মারা গেছে। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, আমাদের আত্রাই নদীটা, এই নদীতে নতুন পানি আসছে, কিন্তু এই নদীর পাশে কয়েকটি প্রসেস মিল গড়ে উঠেছে। যে প্রসেস মিলের কারণে তার বিষাক্ত কেমিক্যাল পানি সরাসরি নদীতে প্রবেশ করছে। নদীতে প্রবেশ করার কারণে এই পরিবেশ দূষিত হচ্ছে। মানুষ নদীতে গোসল করতে পারতেছে না, গোসল করলে চুলকানি হচ্ছে এবং অনেক রোগে আক্রান্ত হচ্ছে। এবং পুকুরে এবং এই আত্রাই নদীতে যে মাছ আছিল, মানে ছোট ছোট পোনা, সে পোনাগুলো মারা গেছে। এবং যারা প্রজেক্ট করছে, কয়েকটা প্রজেক্ট আছে এই নদীতে, এবং সরকারিভাবে ডাকা হয়েছে এবং ডেকে নিয়ে এসেছে বড় ভাইরা। এবং সেই জায়গাটা প্রজেক্টে এই পানি যখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মাছ মারা যায় এবং তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা আমাদের এলাকাবাসী সবার দাবি যাতে এই প্রসেস মিল, যাতে অবৈধ প্রসেস মিলগুলো আর না থাকে, এবং এটার হাত থেকে আমরা রক্ষা পেতে চাই। এবং প্রশাসনিক ভাইদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন এই অবৈধ প্রসেস মিল এখান থেকে উচ্ছেদ হোক এবং এলাকাবাসী এবং আত্রাই নদীটা যে পানিটা থাকে, এই পানিটা যেন মুক্ত হস্তে সবাই ব্যবহার করতে পারে, এটাই আমার আকুল আবেদন। এই আত্রাই নদীর পাশেই আমি বিগত দিন দেখেছি এখানে এই যে এবিএম কাবুল মন্ডলের যে প্রসেস মিলের যে এই কেমিক্যাল পানি এই নদীতে পড়ে, যার জন্য আমরা গোসল টোসল করতে পারি না বা আমাদের মা বোনেরা রান্নার কাজে ব্যবহার করতে পারে না। আমরা এখানেও আসছিলাম, এই যে সরকার থেকে লিস্ট নেওয়া একটা প্রজেক্ট ছিল, সেখানে আমরা আসছিলাম, দেখতে আসছিলাম। অনেক মাছ মারা গেছে, বিগত 8-10 দিন ধরে এরকম মাছ মারা যাচ্ছে, তাই দেখতে আসছিলাম। আমরা সাধারণ জনগণ হিসেবে চাচ্ছি এই কেমিক্যালটা যাতে দূর হয়, যাতে আমরা সঠিকভাবে পোলাপান বা নিজেরা গোসল টোসল করতে পারি। বর্ষার পানি আসলে আমরা যাতে আনন্দ উল্লাসে গোসল টোসল করতে পারি, এটাই আমার দাবি।